সকালবেলা ঘুম থেকে ওঠার পর সাফওয়ান আমাকে এসে বলছে, মা জানো আজকে না ফাদার্স ডে। তখন আমি ওকে বললাম যে আজকে শুধু ফাদার্স ডে না, আজকে কিন্তু তোমার বাবারও জন্মদিন। তখন ও একটু রীতিমতো অবাক হয়ে বলল, তাহলে তো বাবার জন্য একটা প্ল্যান করতেই হয়। ফাদার্স ডে উপলক্ষে এবং বাবার জন্মদিন উপলক্ষে তো একটা ছোটোখাটো পার্টি করতে হয়। যেমন কথা তেমন কাজ, সে কিন্তু দৌড়ে চলে গেল তার ব্যাংকে এবং দেখতেই পাচ্ছেন সে ব্যাংক ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কিছু টাকা বের করে আনছে বাবার জন্য ছোট্টখাটো একটা বার্থডে পার্টি করবে বলে। তো আমিও ওকে সঙ্গ দিচ্ছিলাম। বাচ্চাদের খুশির সঙ্গে কিন্তু সঙ্গ দিতে ভালোই লাগে, তাই না? এই তো টাকা পয়সা গুছিয়ে সে কিন্তু রওনা দিয়ে দিচ্ছে কেক আনার জন্য। আর আমাকে বলল বাবার পছন্দের কিছু রান্না করতে। আর শাহি আজকাল প্রায় কয়েকদিন ধরে বলছিল মটরশুঁটি দিয়ে ঝরঝরে পোলাও আর গরুর মাংস খেতে ইচ্ছে করছে। তা আমি ভাবলাম কেন না, এখন তো গরুর মাংস আছে ফ্রিজে, আর চট করে একটু মটরশুঁটির পোলাও রান্না করে ফেলি। আর আমি মটরশুঁটিটা সবসময় মানে ডিপে রেখে দেই। যখন মৌসুম থাকে শীতের সময়, যখন প্রচুর মটরশুঁটি পাওয়া যায়, তখন আমি ডিপে বেশি করে মটরশুঁটি রেখে দেই, কারণ শাহি খেতে এটা ভীষণ পছন্দ করে। তো এদিকে এই তো সাফওয়ান কেক নিয়ে চলে এসেছে। বাবাকে তো কিছুতেই কেক দেখানো যাবে না। বাবা বাসায় ঢুকেই বলছে, কী ব্যাপার, একটু কেমন কেমন মজার মজার গন্ধ পাওয়া যায়। সাফওয়ান তো ভীষণ আপসেট হয়ে গেল শুনে। দূর, প্ল্যান করলাম বাবাকে সারপ্রাইজ দিব, বাবা তো গন্ধই পেয়ে গেল। মা তুমি কী রান্না করো, বাবা তো গন্ধই পেয়ে গেল। তখন আমি ওকে বললাম, বাবা মাংস পোলাও রান্না করলে তো ঘরে একটা গন্ধ থাকবেই, বাবা তো বুঝেই ফেলবে। কিন্তু বাবা তো জানে না যে তুমি যে বাবার জন্য একটা কেক নিয়ে এসেছো। তাই ও কী করলো, দৌড় দিয়ে যেয়ে বাবাকে বলল, তুমি দাদার ঘরে বসে থাকো। এদিকে আমি আর সাফওয়ান কেকটা চটপট করে রেডি করে ফেললাম। আর সে তো দেখতেই পেলে চোখ ধরে বাবাকে নিয়ে এসেছে, বাবাকে পুরোপুরি সারপ্রাইজ দিবে বলে। আসলে বাচ্চাদের বাচ্চামি আর কি। তো যাই হোক, এই তো আমরা অলরেডি কেক নিয়ে চলে এসেছি। বাবাকে সারপ্রাইজ দিতে পেরে সাফওয়ান কিন্তু ভীষণ খুশি, কারণ নিজের জমানো টাকা দিয়ে বাবাকে একটা সারপ্রাইজ দিয়েছে, এটা কম কি, তাই না? তো সাফওয়ানের এই খুশিতে আমিও অনেক খুশি, কারণ আমাদের প্রিয় মানুষ, আমাদের পরিবারের সবার প্রিয় মানুষ সাফওয়ানের বাবার আজকে জন্মদিন। তার স্পেশাল দিনে তাকে আমরা একটু সারপ্রাইজ করতে পেরে, আনন্দ দিতে পেরে আমাদের সবারও কিন্তু অনেক ভালো লাগছে। এদিকে আমার মেয়ে কিছুতেই কেক কাটবে না, সে ক্যান্ডেল দেখে ভয় পাচ্ছিল। তো সাফওয়ান আর সাফওয়ানের বাবা দুজনে একসঙ্গে কেক কাটছে। আমরা সুরে সুরে হ্যাপি বার্থডে গান গেয়ে গিয়ে করছিলাম। শাহি একটু লজ্জা পাচ্ছিল যে কি তোমরা এই বয়সে এসে এখন গান গাইছো, হ্যাপি বার্থডে গান। কিন্তু ওই যে সাফওয়ানের তো সব কিছুই করতে হবে, ওর কাছে তো এগুলো বাচ্চামি আনন্দ, ওর কাছে এগুলো ভালো লাগে। যাই হোক, তারপরে এই তো দেখছেন ওদের খুনসুটি, বাবা ছেলের খুনসুটি। আর আমার মেয়ে কেক কেন জানি একদমই খেতে চায় না, সে ক্যান্ডেল দেখলেই ভয় পায়। তো সে আর কেক খেলো না। এই দিকে আমার শাশুড়িকে একটু খাইয়ে দিচ্ছিল, ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না, তাই আমি আর ওনাকে জোর করিনি। আর অবশেষে আমি বেচারা সবার লাস্টে আমাকেও একটু মনে পড়লো তার কেক দেওয়ার জন্য। বাবাকে সারপ্রাইজ দিতে পেরে সাফওয়ানের তো খুশির সীমানাই, দেখতেই পাচ্ছেন সে লাফিয়েই যাচ্ছে আর কেক খেয়েই যাচ্ছে। সে খুবই মজা পাচ্ছে, খুবই আনন্দ পাচ্ছে। আর আমার টুনটুনি বুড়িটাও কিন্তু খুব আনন্দ পাচ্ছিল, কারণ সেও সারাদিন বলছিল আজকে বাবার হ্যাপি বার্থডে, আজকে বাবার হ্যাপি বার্থডে, মানে খুব সুন্দর করে ও বলতে চেষ্টা করে আর কি। এই তো বাবার লক্ষ্মী মেয়েটা, বাবার জন্য একদম অস্থির সে। তো তাড়াতাড়ি আমি বললাম যে এবার এখন কেক খাওয়া দাওয়া শেষ করো, আমরা ডিনারের পরে কেকটা কাটবো এবং কেকটা খাবো সবাই মিলে। সাফওয়ান দেখতেই পাচ্ছেন কী পরিমাণে লাফালাফি করছে, তার তো আনন্দের শেষ নেই। এই অর্ধেক কেক পুরো সাফওয়ানের পেটেই গেছে, সে প্রচুর পরিমাণে কেক খেতে পছন্দ করে। অবশেষে আমরা রাতের খাবার খেতে বসলাম। খেতে খেতে অনেক রাত হয়ে যাচ্ছিল এবং শাহি বারবারই খাচ্ছিল আর বলছিল অনেক মজা হয়েছে। আর ওর মজা হয়েছে দেখে, ওকে তৃপ্তি ভরে খেতে দেখে আমারও খুব ভালো লাগছে। সবাই শাহির জন্য অনেক অনেক দোয়া করবেন, যাতে আমার বাচ্চাদের মাথার ওপরে ওর ছায়া সব সময় বজায় থাকে এবং সুস্থ সুন্দরভাবে আমরা জীবনযাপন করতে পারি। ভালোবাসায় পরিপূর্ণ হয়ে থাকুক আমাদের সংসার। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং অনেক অনেক দোয়া করবেন আমাদের জন্য, এবং বিশেষ করে যার জন্মদিন তার জন্য। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।